গুড আফটারনুন অল ফ্রেন্ডস, চলে আসলাম আজকে কিচেনে। নিরামিষ ফুলকপি তরকারি করব, তাই ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। সিম্পল রেসিপি, তবু ভাবলাম একটু শেয়ার করি। আলু ভাজার সময় প্রথমেই আগে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম, তাহলে কি হয়, আলুতে লাগে না। আলুর মধ্যে নুনটা ঢুকে গেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফুলকপি। নিরামিষ বলে কি রেসিপি দেখাবো না? হয় কখনো বলুন তো? নিরামিষে তো ভীষণ পছন্দের অনেকের। আর শীতের এই সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, খুবই কিন্তু পছন্দের সবজি। এখন আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ। ফুলকপিগুলো ভালো করে 5-7 মিনিট ভেজে নিলাম, এবারে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তোলা হয়ে গেল। এখন একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে ফেলি। একটা টমেটো দিয়ে দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে আদা। ব্যাস, ব্লেন্ডটা করে আসি। এখানে অবশিষ্ট যে ভাজা তেলটা আছে, সেখানে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ভাজা ভাজা হতে থাকুক। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেবো রোজকারে সমস্ত মশলা, যেমন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করছে আর কাঁচা টমেটো আদার গন্ধটা সরে যাবে। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এখন ভেজে রাখা টমেটো আলুটা দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আবারও আসবো। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপি। দিয়ে দেবো নামাবার আগে সামান্য পরিমাণে চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি না থাকলে ভালো লাগে না, কিন্তু যদি কারো চিনিটা পছন্দ না হয় অ্যাভয়েড করতে পারেন। নামিয়ে ফেলছি। নামানো হয়ে গেল আজকে নিরামিষ রেসিপি, ফুলকপি আলু রেসিপি। এবারে 1 চামচ ঘি দিয়ে দিলাম। বাঙালি মানে তেলে ঝালে অম্বলে, তাও বা যদি এমন অল্প শীতে ডিনার এবং লাঞ্চের প্লেটে যদি এমন রেসিপি থাকে, নিরামিষ কোনো ফুলকপি আলু সবজি বা বাঁধাকপি, নিরামিষ তো তাতে ক্ষতি কী? লাল ঝাল তেল সবই যদি সমপরিমাণ থাকে, খেতে কোনো অসুবিধেই নেই। পরোটা কিংবা লুচি এবং লাঞ্চের ভাতেও কিন্তু বেশ মজাদায়ক। কি বন্ধুরা, ভুল বললাম কি? আমি কিন্তু আবার নিরামিষভোজী নয়, তবুও নিরামিষটা একেবারে অপছন্দও করি না। আর বিশেষ করে বা শীতের এই ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস, বিভিন্ন রকম সবজি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশেষ সময় নষ্ট করব না।